জায়গায় জুতোও ছোড়ে, জুতো ছোড়া ঢুকো না, পাথর ছোড়া ঢুকো আছে না? না, পাথর ছোড়া। এখন কোনো যদি গায়ে অন্য ধর্মের মানুষ আপনাকে যদি বলে যে তোমরা আপনার শয়তান কেন মারো, জবাব দিবেন কি করে? জবাব দিতে পারবেন? ও কি শয়তান দাঁড়িয়ে আছে মানে পাথর খাবার নেবে? 4000 বছর আগে ইসমাইল জাবিউল্লাহকে বাধা দিয়েছিল, হুজুর 3 জায়গায় পাথর ছুঁড়েছিলেন। হুজুর যে পাথর ছুঁড়েছিলেন তখন শয়তান ছিল, পাথর ছুঁড়েছে, সেই কিস্সা হয়ে গেছে। আমার আল্লাহ ওই পাথর ছোড়াটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, উসুল বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে হজ করতে তারা যদি এই 3 জায়গায় পাথর মারে তাহলে তাদের হজ হবে, না হলে হজ হবে না। এটাও কোন না কোন নবীর অনুসরণ, দেখতে পাচ্ছেন সেলিব্রেট হচ্ছে, অনুসরণ হচ্ছে। কাবা শরীফে চলে গেল, কাবা তওয়াফ করবে, কাবা শরীফ তওয়াফ করতে গেলে প্রথম কি করতে হবে? প্রথমে হাজির আসওয়াদে চুমা দিতে হয়। কিসে চুমা দিতে হয় বলে? একটা কোণ আছে হাজির আসওয়াদের, ওই কোণটা চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো কিচ্ছু, শুধু ঘরটা ঘুরলেই যদি শুধু দরুদ শরীফ পড়ে পড়ে ঘরে সুবহানাল্লাহ পড়ে পড়ে ঘরে হয়ে যাবে। অনেক কথা ওইদিকে যেমন আমি শুধু একটু জিনিস বুঝাতে চাইছি। হাজির হচ্ছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলেছেন, মুখে সফর শুরু হয়ে গেল। তওয়াফ 7 চক্করে এক তওয়াফ, চক্কর শুরু হয়ে গেল। প্রতি চক্করে এসে চুমু খেতে হবে। ঠোঁট দিয়ে চুমু খেতে পারে ভালো কথা, ঠোঁট দিয়ে চুমু না খেতে পারে হাত দিয়ে চুমু খাও, হাত দিয়ে চুমু খেতে না পারে দূর থেকে ইশারা করে চুমু খেতেই হবে, এটা শর্ত। চুমু মানে ঢুকছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে। মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত মুমিনা, বুখারী শরীফ কিতাবুল হজ, মুসলিম শরীফ কিতাবুল হজ, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, এক তারিখে হযরত ওমর ফারুক ওই হাজির আসওয়াদের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই হাজির আসওয়াদের কাছে গিয়ে হুজুর বলতে আরম্ভ করলেন, ইন্নী আলামু, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার। তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারো না, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারো না। আল্লাহ পাকের দরবারে ইবনে হযরতে ওমর ফারুক বলে, এ পাথর, তুমি লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, আমি জানি তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না, তুমি তো পাথর, তোমাকে কেন চুমু খাবো, তোমাকে কেন চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো না। বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে, এ পাথরে হাজির আসওয়াদ, শোন শোন, আমি তোমাকে চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো। পাথর বললে, আমি তোমাকে চুমু খাবো না, আমি জানি তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। বলে নেওয়ার পরেতে আবার বলে, আমি তোমাকে চুমা খাবো। কেন চুমা খাবো? শোনো শোনো, আমি ওমর নিজের চামড়ার চোখে দেখেছে আমার মুস্তাফা তোমাকে চুমা দিয়েছে, তাই ওমর তোমাকে চুমা দেবে। সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহ চুমা না দিত, ওমর চুমা দিত না। তাই ওমর ফারুক হুজুর তাই বললেন যে আমি চুমা দেব, রাসূলুল্লাহ চুমা দেব। তাই আশিকরা বলে, ওমর ফারুক তো পাথরে চুমা দেয় না, ওমর ফারুক রাসূলুল্লাহ লাভে চুমা দিয়েছে। এরা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি বহুবার হাজির আসওয়াদে চুমা দিয়েছি, বহুবার, একবার দুবার নয়, বহুবার আল্লাহ দিয়েছে। এবারে লাস্ট যখন শেষবারের চুমা আমার দাঁড়িয়েছি, আল্লাহর কসম, আমার গুনাহ মাফের জন্য আমি চুমা খাইনি, আমি চুমু খেয়েছি আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, তাই আমিও চুমু খেয়েছি। ওই পাথরে রাসূলুল্লাহ বুসা দিয়েছে, তাই আমিও ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছি, আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, আমার ওমর ফারুক চুমা দিয়েছে, আবু বকর সিদ্দিক চুমা দিয়েছে, উসমান গনি চুমা দিয়েছে, হযরতে বেলাল চুমা দিয়েছে, হুজুরে সাহাবা চুমা দিয়েছে, तमाम বিশ্বের ওলিরা যারা গিয়েছে আল্লাহর ঘরে চুমা দিয়েছে, তাই আমিও চুমা দিয়েছি। সুবহানাল্লাহ।
আমার হুজুর চুমা দিয়েছে তাই আমিও চুমা। এটা কি সেলিব্রেশন হচ্ছে যে নবী চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত চুমা দিতেই হবে, নচেত কাবা তওয়াফ হবে না। আরো মক্কা মদিনা পাথরই না, পাথর শুধু পাথর আর পাথর, সব পাথর ছুঁড়ে দেওয়া হলো, বের করে দেওয়া হলো, একটা পাথর আবার শেষে খিচে দেওয়া হলো। তার আগে থেকে কমেন্ট লাড করে দিয়েছে। কি আছে উঠতে পারি না, স্টোরি উঠতে পারি না, শুধু ইব্রাহিম খলিলুল্লাহ শুধু তৌহিদের তাতে কমেন্ট করে ভর্তি করে দিয়েছে। কাবা আর হাজার মাকামে ইব্রাহিমকে রেখে আল্লাহকে সিজদা করতে হয়, ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়তে হয়, তাহলে আমার মন টাকার জন্য অপেক্ষা করছে। কি আছে চলছে এখানে নেই ভাই, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপ। মুসলমান যারা নবীর কদম থেকে ছুটে পালাচ্ছ, ওলিয়া উলিয়াদের কদম থেকে ছুটে পালাচ্ছ, আল্লাহ ভয় কামাই দিয়েছো, আল্লাহ ধরে নিয়েছে, আল্লাহ ধরে নিয়েছে, ধরে নিয়ে বলে সারা জীবন পালিয়েছিস, আয় সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ওখানে সামনে রেখে নামাজ আদায় কর, তো তওয়াফ কবুল হবে। যারা নবীকে জিন্দা মনে করে তারাও সিজদা দেয়, যারা জিন্দা মনে করে না তারাও সিজদা দেয়, সবাই সিজদা দেয়। কি আছে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, কেনই পায়ের ছাপ করেছে খবর দিয়ে দেখতে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহর জন্মের দোয়া চেয়েছিল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিলাদে মুস্তাফার সঙ্গে তাল্লুক, হুজুরের মিলাদের সঙ্গে তাল্লুক, হুজুরের মাউলুদের সঙ্গে তাল্লুক, হাবিবুল্লাহর আগমনের সঙ্গে তাল্লুক। तमाम বিশ্বের লোকেরা সেটাকে সামনে রেখে সেলিব্রেশন করছে, সিজদা দিচ্ছে, একবার জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের সেলিব্রেশন আছে না? না জোরে বলেন আছে। কোন দিনকে পালন করা, কোন জিনিসকে পালন করা, কোন ঘটনা বেড়ে গেছে সেটাকে বারবার বারবার পালন করা ইসলামে আছে না? নাই আছে। এবার দেখেন স্বয়ং রাসূলুল্লাহ নিজে কোন ঘটনা ঘটে গেছে সেটাকে নিজে পালন করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এই উম্মত মদিনা লম্বা চওড়া নয়, সংক্ষেপ করে আমি আপনাদের কাছে একটা উসুল দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শুনেন। আকীদা পাল্টে না, হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, হাবিবুল্লাহর প্যার দিলের মধ্যে পয়দা করে সব সহ্য করা যাবে, হুজুরের সাথে বিয়াদবি সহ্য করা যাবে না। এলান করে দেন, এলান করে দেন, বাপের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মায়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, আমার নিজের জাতের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মেয়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে। হাবিবুল্লাহর সাথে চাঙ্গা পরিবার আওয়াজ করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। হাবিবুল্লাহর সাথে চাঙ্গা পরিবার যদি কেউ আওয়াজ করে তার জিভ কেটে ছেড়ে দেওয়া হবে। কারণ ঘোষণা হয়ে গেছে মান সাব্বা নবিয়ান ফাখরুহু, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আকা মাওলা রাসূলুল্লাহ নিজে বলেছে গর্দান কেটে আলাদা করে দাও। হুজুর নিজে বলেছে আমার বিরুদ্ধে যদি কেউ নবীদের বিরুদ্ধে কথা তার গর্দান জুদা করে দাও। সব সহ্য করা যাবে, নবীর বিরুদ্ধে কথা সহ্য করা যাবে না। যখন ফাতে মক্কা হচ্ছিল 10,000 মক্কায় হাবিবুল্লাহ সাহাবা গোলামকে নিয়ে গিয়েছিল, স্পেশাল ভাবে একটা কুত্তার বাচ্চাকে পাহারা দিবার লেগে রাসূলুল্লাহ সাহাবা দাঁড় করিয়ে দিয়েছিল। আর নবীর দুশমন কাবা ঘরে চাদরের ভিতরে লুকিয়েছিল, ওখান থেকে বের করে গর্দান কেটে দিল। নবীর সাথে বিয়াদবদের কোনো ছাড় কি করে করতে পারবে? যারা আল্লাহর বিরোধিতা করে তারা কাফের হয়, যারা নবীর বিরোধিতা করে তারাও কাফের হয়। কিন্তু আল্লাহর বিরোধিতা করে কেউ যদি কাফের হয়ে যায় বাঁচার রাস্তা থাকে, নবীর বিরোধিতা করে কাফের হয়ে গেলে তার বাঁচার কোনো রাস্তা থাকে না। কারণ আনতাহাদাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানতেই পারবে না তোমার ভিতর সব বরবাদ হয়ে গেছে। আল্লাহর বিরোধিতা করলে কাফের হয়ে যাবে, এলান হয়ে যাবে, জেনে যাবে এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে। কিন্তু নবীর বিরুদ্ধে করে যদি কেউ কাফের হয়ে যায়
লোক জানে তো দূরের কথা, সে নিজেও জানবে না, সে কাফের হয়ে যাবে। সে নামাজ পড়ে যাবে, সে হজে যাবে, সে কাবা তওয়াফ করে যাবে, সে সেজদা দিয়ে যাবে, সে হাদিসের দাস দিয়ে যাবে, কিন্তু ভিতর থেকে সে কাফের হয়ে গেছে, সে বুঝতে এই আইডিতে কমেন্ট করতে হবে। এই নবীর সাথে কোনো দুষ্টাকি নয়। হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করে, শুনে আকীদা মজবুত করে। হ্যাঁ, নবীর মহব্বত করতে গেলে, নবীর মহব্বত করতে গেলে কোনো স্পেশাল বলে মাদ্রাসায় পড়ার দরকার নেই। মৌলী সাহেব হবে সাহেবরা শুধু নবীর মহব্বত করবে না, না, প্রতিটা গোলাম মুস্তাফার দিওয়ানা একবার জোরে বলে সবাইকে মহব্বত করতে হবে, সবাইকে মহব্বত করতে হবে, হুজুরের মহব্বত করেন। আর আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, সাধারণভাবে একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, বুঝে নেন। হুজুর নিজে আইয়াম পালন করেছে, দিন পালন করেছে, 10ই মুহররম, 10ই